নমস্কার বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট, পিএসসি গতকাল আন্দোলনের ফলে তারা কিন্তু রেজাল্ট প্রকাশ করেছে। একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট তারা দিয়ে দিয়েছে। জানি না এটা কিন্তু আন্দোলনের ফল কিনা, তো যাই হোক এটা খুব ভালো একটা খবর। সেখানে কতজনের নাম এলো, কাট অফ মার্কস কত গেল এবং টোটাল কতজনের নাম লিস্টে এলো, সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজেই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু আগে প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্কে ডেসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো সেটা আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। তা এনে রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, অবশ্যই চেক আউট করে নিও। ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে গেছো। গতকাল প্রত্যেকে জানো আমাদের গতকাল একটা আন্দোলন ছিল, সেখানে কিন্তু মানে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট আমরা কিন্তু আসতে পারিনি, যেটা একটা দুঃখজনক ঘটনা। যে সংখ্যায় আসার কথা ছিল সেই সংখ্যায় কিন্তু আসেনি, তার থেকে অনেক কম এসেছে। ঠিক আছে, তো এই ব্যাপারটা কেন হয়েছে আমি বলতে পারবো না। তো আশা করছি এবারে যে আমরা একটা আন্দোলন যে অ্যাড হতে চাইছি, মানে আন্দোলন করতে চাইছি, তো আশা করছি আন্দোলনে অনেকেই আশা রাখছি যে মে মাসের 12 তারিখে আই থিঙ্ক ডেট ঠিক হয়েছিল, ওদিন নাকি শুনছি ছুটি আছে। তো সেই তারিখটা চেঞ্জ করে অন্য একটা তারিখ করবো। তো স্টিল নাও তোমাদের জানিয়ে দেবো, বাকি আপডেটগুলো জানিয়ে দেবো। তো চলো আজকে দেখে নে যাক কী বলা হয়েছে। দেখতে পাচ্ছ এখন আমি আছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। সিম্পলভাবে সার্চ করো psc.gov.in, অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর সবার প্রথম যেটা তোমাদের ক্লিক করতে হবে, ভিউ অল সেকশনে কিন্তু ক্লিক করে নিও। তো চলো ভিউ অল সেকশনে ক্লিক করে নেওয়া যাও। যখনই তুমি একটা ভিউ অল সেকশনে ক্লিক করবে, তোমাদের সামনে কিন্তু একটা নতুন ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। সেই নতুন ইন্টারফেস যখনই ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছ আমি নতুন ইন্টারফেস ওপেন হয়ে গেছে। সেই নতুন ইন্টারফেস ওপেন হওয়ার পর এখানে একটা কথা বলা হয়েছে, আজকেই প্রকাশিত হয়েছে, লিস্ট অফ ক্যান্ডিডেট রেকমেন্ডেড ফর দ্য রিক্রুটমেন্ট অফ 25 টেম্পোরারি বাট লাইকলি টু বি পারমানেন্ট। ঠিক আছে, ফর দ্য পোস্ট অফ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন সিভিল ইঞ্জিনিয়ার, গভর্নমেন্ট পলিটেকনিক ওয়েস্ট বেঙ্গল, ইন দ্য ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল আন্ডার টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। ঠিক আছে, আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে অ্যাডভার্টাইজ নাম্বারটা ছিল 2020 সালে। তো এটার রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। আমরা দেখবো কাট অফ মার্কস কতগুলো। সিম্পলভাবে এই পিডিএফ অপশন আমরা কিন্তু ক্লিক করে নেব। চলো দেখে নিয়ে যাক। যেই আমরা পিডিএফ অপশনে ক্লিক করবো, দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন, মুখার্জি রোড, কলকাতা। আজকে ডেটটা প্রকাশিত হয়েছে 28 এপ্রিল এবং নোটিশ নাম্বারটা তোমাদের সামনে শো হচ্ছে। এখানে কি বলা হয়েছে দেখো, দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট রেকমেন্ডেড ফর দ্য 25 টেম্পোরারি বাট লাইকলি টু পারমানেন্ট পোস্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন সিভিল ইঞ্জিনিয়ার অ্যান্ড গভর্নমেন্ট পলিটেকনিক ওয়েস্ট বেঙ্গল, দ্য ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল আন্ডার টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা 2020 সালে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল। এখানে সিরিয়াল ওয়াইজ কতজনের নাম এলো তুমি একটু দেখে নিও। ইউআর ক্যান্ডিডেট, তুমি কোন কোন ক্যান্ডিডেট থেকে আছো। ঠিক আছে, এসসি এসটি ওবিসি সমস্ত ক্যান্ডিডেটের নাম কিন্তু প্রকাশ করে দিয়েছেন। রোড নাম্বারগুলো চেক করে নিও। টোটাল যেটা বলা হয়েছে 25 অর্থাৎ 25 জনের, এটা পার্মানেন্ট পোস্টই বটে। ঠিক আছে, পার্মানেন্ট পোস্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে, 25 জনের নাম এসেছে। এবার নাম্বার অফ ভ্যাকেন্সি কোটা ছিল, দেখো নাম্বার অফ ভ্যাকেন্সি ছিল 25টা। ঠিক আছে, 25টা ফিল আপ হয়ে গেছে। নাম্বার অফ ভ্যাকেন্সি 26টা ছিল, 25টা ফিল আপ হয়েছে। ইউআরদের 11টা, ওবিসি সমস্ত কিছু কিন্তু ফিল আপ হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল, তুমি দেখতে পাচ্ছ। এখানে কি বলছে, নো ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড ইন দ্য স্ক্রিনিং টেট। ঠিক আছে, এই স্টার মার্কসগুলো মানে হচ্ছে রেকমেন্ড করছে, কোনো স্ক্রিনিং টেস্টে অভ্যঙ্গ করনি। এখানে নোটবুক দিয়ে একটা কথা আছে, দ্য ক্যান্ডিডেট হিয়ার বাই ইনফর্ম দ্যাট নো সেপারেট ইন্ডিপেন্ডেন্ট লেটার উইল বি সেন্ড রিগার্ড। এই ব্যাপারে আর কোনো কিছু কিন্তু লেটার পাঠানো হবে না, বাই দ্য অর্ডার অফ দ্য সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পাবলিক সার্ভিস কমিশন। তো এটা হচ্ছে তোমাদের পলিটেকনিক গভর্নমেন্ট টেম্পোরারি, এটা হচ্ছে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল পলিটেকনিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তোমরা যারা সিলেক্ট হলে তাদের কংগ্রেচুলেশন। আর এর পরবর্তীকালে আশা রাখছি একের পর এক আমরা এবার কিন্তু রেজাল্ট দেখবো এবং বৃহত্তর আন্দোলন কিন্তু নামতে হবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখে জানিও কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।